ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজ ৯ জিলহজ। আজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন। আরাফাতের ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, যে হজের মূল বিষয় রয়েছে আরাফায়। আরাফায় অবস্থান করা হজের অন্যতম ফরজ। আরাফায় অবস্থান না করলে হজই আদায় হবে না। আরাফাকে আরাফা বলা হয় এই কারণে যে এখানেই হজরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হজরত হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালামের পুনর্মিলন ঘটেছিল। আরাফার ময়দান এতই গুরুত্বপূর্ণ যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দার গুনাহ ক্ষমা করেন, অন্য কোনো দিবসে এত বান্দার গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মোমেন মোমেনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য, খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। শয়তান যখন দেখে আরাফার ময়দানে মুসলমানরা রোনাজারি করছে, কায়মনো বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে, তখন সে সবচেয়ে বেশি লজ্জিত হয়। এই জন্য আরাফার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসে যে রোজা রাখবে তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। কিন্তু হাজিরা এই আরাফার দিবসে রোজা রাখবেন না, বরং রোজা রাখবেন অন্যান্য যারা আছে তারা, হজের বাইরে যারা আছেন তারা, অন্য অন্য দেশে যারা অবস্থান করছেন তারা রোজা রাখবেন। হজের গুরুত্বপূর্ণ একটি, এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব।